লিঙ্কডইন অ্যাকাউন্ট সবারই আমাদের আছে, এবং আমি বলছি লিঙ্কডইনের ক্ষেত্রে অ্যাকাউন্টটা টিকাই রাখা আমাদের জরুরি। লিঙ্কডইনের ক্লাসগুলো প্র্যাকটিস করা জরুরি না, কারণ হলো যে এগুলো আপনি পরেও দেখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। এটা ফেসবুকের মতোই ইজি আছে। ইতিমধ্যে আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খোলা, পেজ তৈরি করা, তারপর লিঙ্কডইনে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা, এগুলো দেখাইছি। আমরা আসলে লিঙ্কডইনে শুধু অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেই আমরা কাজ করতে পারবো। আমাদের আর বিজনেস ম্যানেজার লাগবে না, ওটা নিয়েও আমি ডিসকাস করেছি। কারণ লিঙ্কডইনের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমরা সবকিছু করে যাই, এবং গত ক্লাসে পিকজেল তাও দেখাইছিলাম আমরা। আচ্ছা, আমরা যদি এখান থেকে অ্যাডভার্টাইজ অপশনে যাই, আমাদের যে লিঙ্কডইন অ্যাড অ্যাকাউন্ট আছে সেটাকে আমরা যদি এখানে সার্চ করি, তাহলে আমাদের যত অ্যাড অ্যাকাউন্ট আছে তা পেয়ে যাই। গরম লাগতেছে, কি হইলো? আচ্ছা, একটু রিফ্রেশ দিলাম, আসলো আমাদের অ্যাড অ্যাকাউন্ট, মনে করেন 38। এখানে আমরা যাই, গিয়ে আমরা যে পিক্সেলটা তৈরি করছিলাম ওইটা একটু দেখি আসলে হয়েছে কিনা অ্যাক্টিভ। এই লিঙ্কডইনের ক্ষেত্রে আসলে ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে ওইরকম অ্যাক্টিভ হওয়ার চান্স থাকে না, তবে যারটা হয়ে যাবে মনে করবেন যে আলহামদুলিল্লাহ। যাদেরটা না হবে টেনশন করার দরকার নাই, যেভাবে দেখাইছে এইভাবে করলেই ইভেন্ট গুলো অ্যাক্টিভ হয়ে যাবে। ইভেন্ট অ্যাক্টিভ হওয়া মানে মনে করবেন যে আপনার পিক্সেল লিঙ্কডইনের কাজ করতে আছে। এই যে দেখেন আমাদের 38 ইভেন্ট গুলো কিন্তু অ্যাক্টিভ আছে, এবং আস্তে 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 আমাদের এগুলো আসতে থাকবে, ট্র্যাকিং গুলো। আজকে আমরা এই জিনিসগুলো দেখাইছি। আজকে আমরা দেখাবো যে লিঙ্কডইনে একটা কিভাবে আপনি প্রপার ওয়েতে অ্যাড রান করতে পারেন, এই জিনিসটা আমরা দেখাবো। তো আমরা যদি অ্যাডভার্টাইজ অপশনে যাই, তাহলে আমরা একটা ক্যাম্পেইন তৈরি করতে পারবো। এখানে একটা অটোমেটিকের মতো একটা অপশন হয়ে যায়, আপনি এগুলো অফ করে দিতে পারেন। এবং আমি বলেছিলাম যে ক্যাম্পেইন করার পরে যদি আপনি এটা পজ করে না দেন, অনেক সময় লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইন হোল্ড ফর বিলিং মেথড। তো এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। সমস্যাটা বলতে কি, তার অ্যাকাউন্ট ডিজেবল বা অ্যানাদার কোনো কিছু যে সমস্যা, ওইগুলো আমাদের আর হবে না। ফেসবুকে যেরকম অনেক ঝামেলা ফ্যাসাং, লিঙ্কডইনে তো ঝামেলা নেই। ওকে, ক্রিয়েট অপশনে ক্লিক করে আমরা ক্যাম্পেইন গ্রুপ করবো না, আমরা অলওয়েজ ক্যাম্পেইন করবো, আর অ্যাকাউন্ট করা তো শিখাইছি। সো আমরা ক্যাম্পেইন অপশনে যাই। এখন এই ক্যাম্পেইনের যে অবজেক্ট, এগুলো সম্পর্কে আপনাদের ফেসবুকে আমরা একদম ক্লিয়ার ভাবে A to Z বলে দিয়েছিলাম। এখানে একটা কুইক আছে, অ্যাডভান্স আছে। যার কারো যদি অটো এরকম কুইক আসে, তিনি অ্যাডভান্স এখানে করে নেবেন, কারণ আমরা অ্যাডভান্সেই করবো। ক্যাম্পেইন গ্রুপ ডিটেলস, আমাদের এখানে গ্রুপের কোনো দরকার নাই। আমরা এই জায়গা থেকে একটা ক্যাম্পেইন করা শিখি, যে কোনো একটা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইন গুলো যদি করতে হয়, মনে রাখতে হবে ফেসবুক আমাদেরকে তাহলে পিকজেলে, মানে কি বলে পিকজেল না, আমি বললাম এই যে লিঙ্কডইনের যে ইনসাইড ট্যাগ পিকজেল কনভার্সন ট্র্যাকিং, এইগুলো সেট আপ করা থাকতে হবে। আপনি যদি এই কনভার্সন, এই অ্যাড গুলো করতে চান, যেমন আমি যদি লিড অ্যাড দিতে চাই, ওয়েবসাইট দিতে চাই, জব অ্যাপ্লিকেশন, তাহলে আপনি কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা রাখবেন, রেখে তারপর দিবেন। আর এই অ্যাড গুলো দিতে আপনার আর কনভার্সন ট্র্যাকিং সেট আপের দরকার নাই। তবে কনভার্সন ট্র্যাকিং সেট আপ করা থাকলে আমাদের সুবিধা, আমরা তো বলেই আসছি যে সুবিধা কি, আমরা যদি এখন অ্যাড চালাই, আমাদের ওয়েবসাইটে যদি লোকজন যায়, দেন সেগুলো আমাদের লিঙ্কডইন ট্র্যাক করতে পারবে। এটা সুবিধা। এমন না যে এই লিঙ্কডইনে অ্যাড দিতে কনভার্সন ট্র্যাকিং সেটআপ থাকতেই হবে, এমন কোনো কিছু না। আপনি কনভার্সন ট্র্যাকিং সেটআপ ছাড়াও দিতে পারবেন, অ্যাক্টিভ না থাকলেও সমস্যা নাই, আর কিছু না। আমারটা তো অ্যাক্টিভ ছিল, আপনার যদি অ্যাক্টিভ নাও থাকে তাও সমস্যা নাই, ফেসবুকের মতোই সেম। কিন্তু এই অ্যাডগুলো দিতে হলে ওই কনভার্সন ট্র্যাকিং গুলো লাগে। একটা কনভার্সন ট্র্যাকিং দিতে হয় যে তুমি আসলে কোনটা ট্র্যাক করতে চাও। যেমন ফেসবুকে আমাদের ছিল না যে আমরা যদি সেলস অ্যাড দিতে যাইতাম, সেলস অ্যাড দিতে কিন্তু আমাদের ওই কনভার্সনটা ট্র্যাকিং এর একটা ইভেন্ট ছিল, যে তুমি কোন ইভেন্টটা দেখতে চাও, কি করতে চাও। সো লিঙ্কডইনের ক্ষেত্রে ওই রকম সেম, যে আমরা কোনটা দেখতে চাই বা কোনটা ই করতে চাই। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা লিঙ্কডইনে অ্যাড দেওয়া দেখি। মনে করেন আমরা একটা
ওয়েবসাইটে ভিজিটর নিব। আচ্ছা, মনে করেন যে আমাদের DMLCIT, মনে করেন এই ওয়েবসাইটে আমরা একটা ভিজিটর নিব। কারণ লিঙ্কডইনে আসলে প্রোডাক্ট নিয়ে ওইরকম ভাবে অ্যাডভার্টাইজ করা হয় না। প্রোডাক্ট বলতে এই যে ই কমার্স ওয়েবসাইট গুলো আছে না, এইগুলোর ক্ষেত্রে ওরকম ওইরকম করা হয় না, করা হয় খুবই কম। তবে হ্যাঁ, আবার করা হয় বড় বড় প্রোডাক্ট যদি হয়, যেমন ফ্ল্যাট সেল, এসি, এরপর ফ্রিজ, বড় বড় এইগুলো, এগুলোর ক্ষেত্রে আবার করা হয় কিরকম করা হয়, যে যারা কিনতে আগ্রহী তাদের জন্য একটা ফর্ম বানিয়ে তার নাম, মোবাইল নাম্বার, এই জিনিসগুলো আসলে ই করতে। এখন এই যে আপনি মাইক অন করে আপনারা হামি দিচ্ছেন, এইগুলো মাইক অন করে দেওয়া শব্দ শুনে আমাদের কোনো লাভ আছে? আপনারাও যদি এখনো সেই নতুন ইসের মতো করেন, আপনাদেরকে যদি মিউট করে দেওয়া লাগে আমার, তাহলে এটা কোনো কাজ বলেন? হ্যাঁ, আপনাদের মিউট করা লাগবে কেন? বলেন। ভাই দায়িত্ব জ্ঞানের অনেক অভাব আছে। এগুলো এগুলো মনে রাখতে হয়, কারণ আপনারা অনেক পুরাতন হয়ে গেছেন। আপনাদের মিউট করে আমার কোনো লাভ আছে? কারণ আমি চাই না। মিউট না করলে সুবিধাটা কি জানেন? যে আপনারা যে কোনো মুহূর্তে একটা কোশ্চেন করতে পারেন, আমি সাথে সাথে সলিউশন দিতে পারি, এটা একটা সুবিধা। মিউট করার পরে ওই লাস্টে বা আপনাদের সাথে আমি কথা বলে বলে ক্লাসটা নিতে পারি, তখন আপনাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আচ্ছা, ওয়েবসাইট ভিজিট মানে এখানে ভিজিট, এখন কি বলছিলাম ভুলে গেছি। যে আমরা বড় বড় বিজনেসের ক্ষেত্রে যদি এটা নিই, সেক্ষেত্রে লিঙ্কডইনে বেশি লিড জেনারেশন ক্যাম্পেইন চালায়। লিডের মাধ্যমে একজন ইউজারের ইনফরমেশন, নাম, দাম কালেক্ট কইরা দেন তার ফ্ল্যাট সেল, বিজনেস সেল, B2B বিজনেস যা যা আছে, এই জিনিসগুলো তারা আসলে মোবাইল, ইমেল এগুলোর মাধ্যমে কানেক্ট করে তারপরে সেল দেয়। ওকে, আর আপনি যদি এটাও যেমন একটা সার্ভিস রিলেটেড, সো এক্ষেত্রে কিন্তু আপনি ভিজিটর নিয়ে এটা কাজ চালাতে পারেন। কারণ সার্ভিস এখন সেলস অ্যাডও দেওয়া হয় না এমন না, কিন্তু এইরকম আসলে লিঙ্কডইনে ওইরকম প্রোডাক্ট, ফেসবুক, গুগলে যেমন প্রোডাক্ট, ই কমার্স 10 টাকা দামের প্রোডাক্ট সেল অ্যাড দেয়, লিঙ্কডইন ওরকম দেয় না। কারণ লিঙ্কডইন অ্যাড দিতে অনেক খরচ। আপনি দেখবেন না, আমরা যখন বাজেট দিব বা দিব তখনই আপনি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা এখানে এই নাম দিতেও পারি, নাও দিতে পারি, চাইলে ইচ্ছে এটা দেখি এটা দেওয়া ছাড়া হয় কিনা। এটা জাস্ট ক্যাম্পেইন গ্রুপের নাম। এইখানে দেখেন গ্রুপ বাজেট শিডিউল, এইখানে আপনি চাইলে একটা ক্যাম্পেইনের যে আমাদের থাকে না, ওই যে ফেসবুকে যেমন ছিল যে একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাড গ্রুপ চলবে, অথবা আলাদা আলাদা অ্যাড গ্রুপ, অ্যাড সেট যেটা বলছেন, অ্যাড সেট আর অ্যাড গ্রুপ একই কথা, মনে রাখবেন সবসময়। অ্যাড সেট, অ্যাড গ্রুপ, আলাদা আলাদা অ্যাড গ্রুপ, অ্যাড সেটে আপনি চাইলে বাজেট দিতে পারবেন। আবার এইখানে আপনি টোটাল একটা বাজেট দিয়ে এই মানে ক্যাম্পেইন অপটিমাইজেশন, যেটা আমরা একটা ক্যাম্পেইনে বাজার দিয়ে অনেকগুলো অ্যাড গ্রুপ চালাই দেবো, এই অপশনটা কিন্তু এইখানে, এই যে গ্রুপ বাজেট শিডিউল। এখন আপনি যদি এটা মনে করেন না আমি এখানে দিব না, পরে দিব, তাহলেও কিন্তু সমস্যা নাই, যে কোনো একটা জায়গা দিলেই হবে। আচ্ছা, আমরা তাহলে সামনেই দিই, দেখি কোথায় বাজেট দেওয়া যায়। শিডিউল, এখানে স্টার্ট ডেট, আর এখানে আছে স্টার্ট ইন ডেট, সেটে স্টার্ট অ্যান্ড ইট ডেট উইথ বাজেট। এইখানে আবার আলাদা একটা লাইফ টাইম বাজেট, যে $এত দিব, এখানে একটা তারিখ দিয়ে দেবো। দেখছেন কি একটা সুবিধা দিয়ে দিয়েছে, ভালো। আচ্ছা, আমরা লাইফ টাইম বাজেট না, ডেইলি বাজেটই অ্যাড চালাবো। সো স্টার্ট অ্যান্ড ইন ডেট, আজকে থেকে মনে করেন আমরা অ্যাড চালাবো, আমাদের চলবে কয়দিন, মনে করেন 10 দিন। যে কোনো অ্যাডের ক্ষেত্রে মনে করেন 10 দিন যদি আপনি অ্যাড চালান, তাহলে মোটামুটি ভালো রেজাল্ট পাবেন। কোনো অ্যাড আসলে 3 দিন, 4 দিন, 5 দিন এরকম চালাইলে রেজাল্ট পাওয়া যায় না। অ্যাড গুলো রেজাল্ট হয় কি, দেখবেন একদিন হিউজ রেজাল্ট আসছে, আর একদিন টোটালি কোনো রেজাল্ট নাই। এই জন্যই যে কোনো একটা ক্যাম্পেইন আমাদের উচিত কি জানেন, অল টাইম, যে কোনো একটা ক্যাম্পেইন আমাদেরকে যত বেশি দিন রাখবো, তত আমাদের রেজাল্ট ভালো আসতে থাকে। হুম। তাহলে আমরা এখানে 10 দিনের একটা স্টার্টিং ডেট দিলাম, নেক্সট অপশন দিলাম। তার মানে আমাদের বাজেট দিয়ে যাইতে হবে, মানে গ্রুপের নাম দিয়ে যাইতে হবে, সরি,
টেস্ট ক্যাম্পেইন, ওয়েবসাইট ভিজিট। ওকে, আমরা নাম দিয়ে নেক্সটে যাই, বাজেট না দিলেও হবে, পরে দেওয়া যায়। আচ্ছা, এরপরে আমাদের এখানে কি আসলো, স্টার্ট ডেট কেন না সামনে গেল না কেন? ও, এইখানে আপনার বাজেট অপটিমাইজেশন, দেখি তো নেক্সট কি লেখা আছে। ইউর ক্যাম্পেইন গ্রুপ ইজ নট ক্রিয়েট, ক্যান নট রিড প্রপার্টিস অন রিডিং নিউজ এরর কোড। আচ্ছা, একটু আমরা দেখি তো এরকম হওয়ার কথা কেন। আচ্ছা, যাই হোক, আমি নেক্সটে দিয়েছি যায় নাই, যখন আমি সেই ব্যান্ড এক্সিস্ট দিয়েছি তখন কিন্তু সামনে আসছে, আর কিছুই করি নাই। আমার কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমরা একটা এখানে আমি যখন এই যে নেক্সটে দিলেও সামনে যায়, অথবা সেই ব্যান্ড এক্সিস্ট, ওইখানে যে কোনো একটা এররের সমস্যা ছিল, আর কিছু না। আপনারা ক্যাম্পেইন দিয়েই শুরু করুন। আচ্ছা, এই হলো ক্যাম্পেইনের মেইন নাম, এটা হলো আমাদের আসল উদ্দেশ্য। এখানে আমরা ক্যাম্পেইনের নাম দিব, গোল কি, ওয়েবসাইট ভিজিট। এখন লিঙ্কডইনে না সবচেয়ে অডিয়েন্স টার্গেট করা অনেক সুবিধা। এখানে একটা সেভ অডিয়েন্স, আপনার যদি অডিয়েন্স কোনো কিছু সুন্দর করে আগে থেকে জানানো হয়, সেটা সেখানে সেভ করা থাকবে। এইখানে লিঙ্কডইনের অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারবেন কিরকম ভাবে? আচ্ছা, আমি আমার যদি প্রোফাইলে যাই, যেমন দেখেন আমার এখানে টাইটেল দেওয়া আছে ফাউন্ডার অ্যান্ড সিইও, অথবা আপওয়ার্কের টাইটেল দেওয়া আছে, অথবা আপনি একজন ডিজিটাল মার্কেটার, এরকম টাইটেল দেওয়া থাকে। অথবা আমরা এই যে যেমন এইখানে যে আমাদের জাহিদ ভাইরে যদি দেখি, তিনি দিয়েছে কি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। কেউ কারো লিঙ্কডইন প্রোফাইল দেওয়া আছে ডক্টর, কারো দেওয়া আছে ইঞ্জিনিয়ার। তো এইরকম প্রোফাইলে যারা টাইটেল দিয়ে রাখছে, আপনি লিঙ্কডইনে তাদেরকে এখান থেকে খুব ইজি ভাবে টার্গেট করতে পারবেন। এই যে অডিয়েন্স অপশনটা আছে না, এখানে ক্লিক করলে এখানে অপশন আছে, মানে যাদের ডিগ্রি বিভিন্ন ধরনের, এই যে দেখেন মেম্বার উইথ ব্যাচেলর ডিগ্রি, এইচআর, এরপর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার, আইটি ডিসিশন মেকার, মেডিকেল ডক্টর, নিউ জব, নার্স, সফটওয়্যার, অনেক কিছু এখানে আপনি পাবেন। এখানে আপনার সুবিধাটা হবে এরকম যে আপনি যাদের প্রোফাইলে এই টাইটেল গুলো দেওয়া আছে, স্মল বিজনেস ওনার অথবা সিওল অডিয়েন্সে যদি আমরা যাই, অনেক পাবো। এইগুলো যাদের দেওয়া আছে, এদেরকে আপনি চাইলে কি করতে পারবেন, টার্গেট করতে পারবেন। আমি যদি এইখানে মনে করেন এখন যদি টার্গেট করি কাদেরকে, স্মল বিজনেস ওনার, এই লোকদেরকে আমি যদি টার্গেট করি, সাপোজ এই যে দেখেন এখানে অডিয়েন্স দিয়ে আমি স্মল বিজনেস ওনার দিলাম না, তখন আমার এই জিনিসগুলো আসছে, ওনার, সিএক্সও, পার্টনার, যারা এরকম দিয়ে রাখছে প্রোফাইলে, মানে অডিয়েন্স স্মল বিজনেস, এগুলো আমি বাদ দিয়ে দিই। এই এই যে এইগুলো যারা মানে দিয়ে দেখেন স্মল বিজনেস ওনার অডিয়েন্স, যাদের লিঙ্কডইনে দেওয়া আছে এরকম, অথবা আমি যদি এখান থেকে মনে করেন যে নার্স, এই নার্সদেরকে যদি আমি নেই, তাহলে হবে কি, যাদের কারেন্ট জব টাইটেল এরকম নার্স, অনেক অপশন দেওয়া আছে দেখছেন এখানে, অভাব নাই, ডিস্ট্রিক্ট নার্স যা আছে সব, তাদের সামনে আমার একটা যাবে। তো আমাদের অডিয়েন্স যদি এখানে লাগে ওইরকম, তাহলে আমরা দিতে পারি, আর যদি আমাদের না লাগে, তাইলে আমাদের আর কোনো দেওয়ার দরকার নেই। এখন আপনার কোশ্চেন হতে পারে, ভাই তাহলে আমরা কি, এটাকে আমি ক্লোজ করে দিই, যে ফেসবুকের মতো কি আমরা অডিয়েন্স দিতে পারবো? আমি এগুলো সব রিমুভ করে দিই অল। ফেসবুকের মতো অডিয়েন্স, ফেসবুকের মতো অডিয়েন্স কোনটাকে বলা হয়? ওই যে ফেসবুকে আমরা একটা দিতে পারতাম না, ডিটেইল টার্গেটিং, এখানেও কিন্তু ওরকম ভাবে ডিটেল টার্গেটিং, আমি রিসেট দিয়ে দিই, একটু ডিটেল টার্গেটিং দেওয়া যাবে, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। আমি জাস্ট অডিয়েন্স গুলো আপনাদেরকে এখানে দেখালাম। এখন আপনি হোয়ার ইজ ইউর টার্গেট অডিয়েন্স, কোন দেশে আপনি অ্যাড চালাবেন, সো আপনি আপনার যে দেশে অ্যাড চালাবেন সেই কান্ট্রিটা এখান থেকে লিখে সার্চ করবেন, যে দেশে হোক। মনে করেন আমি বাংলাদেশেই চালাই, ঢাকা বাংলাদেশ দেখাই, তো আমার লোকেশন এখানে লিঙ্কডইনে আসলে ওই ফেসবুক
গুগলে যেমন এক্সাক্ট অনেক লোকেশন দেওয়া যায়, ওই রকম ভাবে অত দেওয়া যায় না। কারণ ঢাকা আসতে পারে, এই যে না, তাও তো খারাপ না, দেখেন অনেক আসছে, গাজীপুর, মিরপুর, টাঙ্গাইল সদর, অনেক আসছে অনেক। তার মানে দেখে তো উত্তরা আসে কিনা, UTTR, উত্তরা ঢাকা, স্পেসিফিক কোন লোকেশন আসে কিনা, দিয়েছে কে, না ওরকম নাই, ঢাকা লিখলে যা যা আসে ওইটাই, এটা হলো জাস্ট লোকেশন। এই লোকেশন গুলোকে আপনি আবার এখান থেকে এক্সক্লুড করতে পারেন। যেমন এক্সক্লুড করলে আমি বাংলাদেশ থেকে কাদেরকে এক্সক্লুড করতে চাই, গাজীপুরকে সাপোজ, তাহলে কিন্তু লিখলে চলে আসবে এই যে গাজীপুর ডিস্ট্রিক্ট, গাজী, এই যে এটাকে সিলেক্ট করে দিলে লোকেশনটা আমার এক্সক্লুড করা যায়। ফেসবুকেও যেভাবে করা যেত ইনক্লুড এক্সক্লুড, যদি আমি করতে চাই, আচ্ছা আমি করতে চাই না, আপাতত এভাবে রেখে দিই, শুধু ইনক্লুড করলাম। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আসলে বাংলা এখানে নাই, কারণ আমাদের প্রত্যেকের প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকে। সো আমাদের ল্যাঙ্গুয়েজটা কি হবে, ইংলিশই থাকবে। ক্লিয়ার? দেন আমরা একটু যদি নিচে যাই, হু ইজ ইউর টার্গেট অডিয়েন্স, এখান থেকে আপনি টার্গেট অডিয়েন্সদেরকে বাদ দিতে পারবেন, আর এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন ন্যারো। ন্যারোতে যদি আমি ক্লিক করি, দেখেন, তাহলে আমাদের এখানে একটা অপশন আসে, প্রথমে অডিয়েন্স, লিস্ট, লুক অ্যালাইক, এগুলো সম্পর্কে আপনার আইডিয়া আছে। যেমন অডিয়েন্স অপশনে যদি আমি যাই, ফেসবুকের অডিয়েন্সের কথাটা একটু চিন্তা করি। ফেসবুকের যে অডিয়েন্স নামে একটা অপশন ছিল, ওই অডিয়েন্স কিন্তু আমরা ইউজ করতাম রিটার্গেটিং অ্যাডের ক্ষেত্রে, কাস্টম, লুকালাইক এইগুলোর ক্ষেত্রে। এখানেও সেম, এই অডিয়েন্স অপশনটা, এই যে লুকালাইক, কাস্টম, এইসবের রিটার্গেটিং ক্ষেত্রে। ফেসবুকে আর একটা অপশন ছিল ডিটেইল টার্গেটিং, আমি ওইটার সাথে তুলনা করে করে বলছি যেন আপনার বুঝতে সুবিধায়। ফেসবুকে একটা অপশন ছিল ডিটেইল টার্গেটিং, সেই ডিটেইল টার্গেটিং এ আমরা আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টের ইন্টারেস্টের সেগুলো লিখে সার্চ করে আমরা কিন্তু দিয়ে যেতাম। এইখানেও সেম অপশনটা আছে, এই যে অডিয়েন্স অ্যাট্রিবিউট, এখানে আমরা ক্লিক করব। আচ্ছা, এখানে আমরা ক্লিক করে এই যে দেখেন ইন্টারেস্টেড অ্যান্ড, এখানে যদি আমরা যাই, যাওয়ার পর মেম্বার ইন্টারেস্টেড অপশন আছে, এখানে যদি আমরা যাই, প্রোডাক্ট ইন্টারেস্টেড, সার্ভিস ইন্টারেস্টেড, জেনারেল ইন্টারেস্টেড। লিঙ্কডইনে আসলে সার্চ করার থেকে এরকম ক্যাটাগরি ওয়াইজ ক্লিক করে খুঁজে খুঁজে নেওয়াটা অনেক ভালো। লিঙ্কডইনে সার্চ করলে অতটা আর কি আসে না, এজন্য খুঁজে খুঁজে আমরা নিতে পারি। এখন আমি মনে করেন চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং অথবা মার্কেটিং এ যারা ইন্টারেস্টেড ওই লোকদেরকে, যেমন এই যে মার্কেটিং সার্ভিস, দেখছেন আমি এখানে কি পেয়ে গেছি না, ইন্টারেস্টেড এগুলা। এই যে ওয়েব ডিজাইন সার্ভিস, ওয়েব ডেভেলপমেন্ট, মনে করেন আমি ডিজিটাল মার্কেটিং এ যে সার্ভিস গুলো নিতে চাই, লিঙ্কডইনে কিন্তু মানুষ এরকম অ্যাড রান করে কাজও নেয়, যে কেউ যদি ওয়েব ডিজাইনের সার্ভিস চায়, ওয়েব ডিজাইন সেগুলো এরকম টার্গেট করে। ইন্টারনেট, এগুলো আমাদের আর দরকার নাই। আচ্ছা, এরপর আছে প্রোডাক্ট ইন্টারেস্টে। প্রোডাক্ট ইন্টারেস্টে যদি আপনার কোনো প্রোডাক্ট রিলেটেড অ্যাড আপনি রান করতে চান, তাহলে এইখান থেকে মোটামুটি ভাবে আপনি ওরকম পেয়ে যাবেন। এই যে হেলথ কেয়ার সফটওয়্যার, সেল সফটওয়্যার, বিভিন্ন ধরনের এই রিলেটেড গুলোই পাওয়া যায়। এইগুলোর ভিতরে আপনি যদি এখানে এই যে একটা অপশন আছে না, এখানে ক্লিক করেন, তাহলে আপনি আরো সামনে অনেক ক্যাটাগরি পাবেন। এখানে যদি আপনি ক্লিক করেন, ডাবল ক্লিক বা যে কোনো, এই যে আরো অনেক ক্যাটাগরি, প্রত্যেকটার ভিতরে যেগুলো যেগুলোর ভিতরে ক্যাটাগরি আছে ওইগুলোর মধ্যে ক্লিক করলে আপনি আরো অনেক কিছু পাবেন। ব্যাকে আসতে চাইলে আবার এই যে নীল এখানে ক্লিক করবেন, দেখেন আমি সার্ভিস ইন্টারেস্টেড এখানে যাচ্ছি, এখানে মাউস ধরলে আপনি এটা বুঝতে পারবেন। যেমন আমি যদি ওই যে মার্কেটিং, এই যে এটার ভেতরে আপনার যাওয়ার অপশন নাই, এটাই, এটার ভিতরে ভেতরে ভেতরে আর কোনো জায়গায় এটার ভেতরে আর যাওয়ার অপশন নাই, মানে এগুলোই। এরপর জেনারেল ইন্টারেস্টেড আপনি যদি যান, তাহলে এগুলো আপনারা কমন দেখতে পান, আর্টস, এন্টারটেনমেন্ট, ক্যারিয়ার, এমপ্লয়মেন্ট, ফাইন্যান্স, ই কমার্স, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তাহলে আপনি দেখেন এই সার্ভিস ইন্টারেস্টের ক্ষেত্রে এটা দ্বারা বোঝানো হয়েছে যারা যারা মার্কেটিং সার্ভিস নিতে চায়, ওয়েব ডিজাইন সার্ভিস নিতে চায়, এইদেরকে আমি টার্গেট করছি। কিন্তু আমার বিজনেসটা তো এইরকম রিলেটেড না, সার্ভিস নিতে চাই ওইটা না, আমার বিজনেস আমি আরো শিখাতে চাই। অনেকের অনেক ওয়েবসাইট থাকে না যে আপনি মার্কেটিং এর সার্ভিস দিচ্ছেন, ওয়েব ডিজাইনের সার্ভিস দিচ্ছেন সাপোজ, তাহলে জেনারেল ইন্টারেস্টে গেলে আমরা একদম সবকিছু পাবো, সেলস এন্ড রিটেল পাবো, এ পাবো এ পাবো। এখন দেখেন মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং এর এখানে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক, আহ এই যে দেখেন অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজির মধ্যে আবার আছে B2B, নাই, এইটার ভিতরে আবার গেলে আপনি আবার দেখেন কত আছে না, ডাইরেক্ট মার্কেটিং,
অনেক অপশন আছে, অভাব নাই। আবার দেখেন ব্র্যান্ড ম্যানেজার, কাস্টমার, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং আছে না, এটার ভিতরে আমি যদি যাই, ডিজিটাল মার্কেটিং দেখেন কত কিছু আছে না, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর আছে রিটার্গেটিং, ইমেইল মার্কেটিং, অ্যাড ব্লকিং, এগুলা। তাহলে আমার ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দিলে এনাফ। আমি কিন্তু তাহলে আমার কিন্তু অডিয়েন্স এইগুলো আর লাগতেছে না, এই সার্ভিস না, আমি যাচ্ছি যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, এটা হলো আর কি ফেসবুকের যে ডিজিটাল টার্গেটিং এর ইন্টারেস্টেড, সেই জন্য। এরপর আপনাদেরকে যাই দেখি মার্কেটিং এর ভিতরে কি কি আছে, ক্লিক করে একটু দেখে আসি। মার্কেট রিসার্চ, নিউ মার্কেটিং স্ট্র্যাটেজির ভিতরে অ্যাফিনিটি, কন্টেন্ট এঙ্গেজ, আচ্ছা এটাকে আমরা দিতে পারি। ওকে, মার্কেট টেকনোলজির ক্ষেত্রে এই যে অপশন, তাহলে দেখেন এইখানে সুবিধাটা কি, একটার ভিতরে কি কি আছে আপনি খুব ইজি ভাবে সব জিনিসগুলো এখান থেকে দেখতে পারবেন। সেই অনুযায়ী যেমন সেলস অ্যান্ড রিটেল, সেলস চ্যানেল, এখানে ক্লিক করলে ই কমার্স, এই জিনিসগুলো আবার পেজ, আবার এই নীল চিহ্নতে ক্লিক করলে ব্যাকে আসবে। তাহলে এগুলা সব ইন্টারেস্টেড ফেসবুকে, যেটা ডিটেইল টার্গেটিং এ কিওয়ার্ডে ছিল। ফেসবুকে এরকম ভাবে আরো অনেক অপশন ছিল, ডেমোগ্রাফিক ছিল, তারপরে বিহেভিয়ার ছিল, এখানেও ওইরকম আছে। এই যে এগুলো গেল মেম্বার ইন্টারেস্টেড। এখানে যদি আমি যাই, এই যে ক্যারিয়ার এক্সপার্ট, অনেক অপশন পাবো। আবার মেম্বার গ্রুপে যদি যাই, তাহলেও আমরা অনেক পাবো। আমি একটু ব্যাকে যদি এখান থেকে ইন্টারেস্টেড এইটা, আচ্ছা এটা আবার নতুন আইছে, ও না এটা তো মাত্রই দেখালাম। এই যে মেম্বার গ্রুপে, এখানে আপনার যদি কোনো গ্রুপ মেম্বার রিলেটেড থাকে তাহলে আসবে, কিন্তু এখানে তো আরো জিনিস আসার কথা, আসতেছে না কেন? মেম্বার গ্রুপ, আচ্ছা যাই হোক, এটা কি দেখি তো, রিস্ক মেম্বার হু শেয়ার ইন্টারেস্টেড আর প্রফেশনাল অ্যাসোসিয়েট বাই বিলং টু দ্য সেম লিঙ্কডইন গ্রুপ, আচ্ছা গ্রুপের ক্ষেত্রে এটা আলাদা। আচ্ছা এরপরে আমরা দেখি জব এক্সপিরিয়েন্স। এইখানে যে জিনিসগুলো আছে এগুলা সব ডিপেন্ড করবে প্রোফাইল সাজানোর উপরে। যেমন প্রোফাইলে যাদের দেওয়া আছে জব টাইটেলের ক্ষেত্রে ডাইরেক্টর, ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ, ম্যানেজার, যেমন আমরা যদি এখানে দিই সিইও, যাদের প্রোফাইলে দেওয়া আছে সিইও, এই যে চিফ এক্সিকিউটিভ অফিসার, যাদের প্রোফাইলে দেওয়া আছে যে আমি সিইও, আমি ডাইরেক্টর, তাদেরকে আপনি এখানে সিলেক্ট করলে যার যার লিঙ্কডইন প্রোফাইলে বাংলাদেশি এরকম দেওয়া আছে, তার সামনে আমার অ্যাডটা চলে যাবে। এটা দ্বারা এটা বোঝানো হয়েছে। ওকে, এরপরে আমি যদি ব্যাকে যাই, এখানে আছে আরো জব ফাংশন, অ্যাকাউন্টিং, অনেক ধরনের ক্যাটাগরি আছে, আপনি এগুলো চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। আবার যদি আমি জব সিনিয়রিটিতে যাই, অভাব নাই, সিনিয়র, ম্যানেজার, ডাইরেক্টর, ভিপি, এক একজনের ওনার থাকে না, যে আমি অমুক সমুক তমুক এরকম প্রোফাইলে, এগুলো সব প্রোফাইলের উপরে। মেম্বার স্কিলের বলতে মাইক্রোসফট স্কিল, এখানে যেমন অনেকে যে মার্কেটিং এ তার হলো, যেমন এই যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এগুলো কি প্রোফাইলে দেওয়া থাকে না আমাদের, আমরা যখন লিঙ্কডইন প্রোফাইল তৈরি করি তখন আমরা দেই ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং এক্সপার্ট, অমুক সমুক এরকম। অথবা এক একজনের এক একটা প্রোফাইলে কিন্তু স্কিল দেওয়া থাকে, টোটাল কয়টা সিলেক্ট করলে ভালো খারাপ এখানে নাই, আপনার যেরকম অডিয়েন্স দরকার আপনি সেগুলাই সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, আপনার যদি মনে হয় যাদের স্কিল এরকম আছে তাদেরকে, সো আপনি সেদেরকে খুঁজে খুঁজে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, আপনার যত খুশি দরকার এখানে ওইভাবে দেওয়া আছে। এরপর ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, কার কত বছর, ওই যে আমরা প্রোফাইল করার সময় দিই এগুলো দিতে পারবো। এরপরে আপনি এডুকেশন দিতে পারবেন, কারা কারা ডিগ্রি দেওয়া আছে, কাদের পিএইচডি মাস্টার, তারপরে ফিল্ড অফ স্টাডি দাও, কম্পিউটার সায়েন্সে কারা, মার্কেটিং কারা, যাদের এডুকেশন দেওয়া আছে লিঙ্কডইন প্রোফাইল তাদেরকে টার্গেট করতে পারবেন। এরপরে ডেমোগ্রাফিক, এটা হলো যাই আমাদের মেম্বারদের এইজ, যেমন আমরা 18 থেকে এখানে ক্লিক কইরা 18 থেকে কত এত পর্যন্ত দিবে। এখন লিঙ্কডইনে যারা আসে তারা 18 থেকে 24 তো দেওয়া, এই জন্য আমরা 18 থেকে 55 দিয়ে দিই প্লাস। ওকে, এরপরে আমরা ডেমোগ্রাফিক অপশনে মেম্বার জেন্ডার অপশনে যদি যাই, তাহলে এই যে মেল ফিমেল সবাইকে আমরা এখান থেকে পেয়ে যাব। এটা হলো ডেমোগ্রাফিক। এরপরে আর একটা সুবিধা আছে, কোম্পানি। কোম্পানি কি, কোম্পানি ক্যাটাগরিতে যদি আমি যাই, বিভিন্ন ধরনের কোম্পানি আছে যাদেরকে আপনি এখান থেকে টার্গেট করতে পারবেন, বড় বড় সাইজের।
এই যে 100 ফাস্ট গ্রোয়িং কোম্পানি, ফাউন্ডার 100, এগুলো আসলে বড় বড় কোম্পানির ক্ষেত্রে করা যায়। আবার দেখেন কোম্পানি কানেকশন বলতে বোঝানো হয়েছে বিভিন্ন কোম্পানির পেজে লাইক ফলোয়ার থাকে না, ওই অনুযায়ী। এবার কোম্পানির গ্রোথ রেট, যেমন এক একটা কোম্পানি, এখন এই কোম্পানির গ্রোথ রেটটা আসলে গুগলে সার্চ করলে পাওয়া যায়, এছাড়া তো আপনি বের করতে পারেন না যে এক একটা কোম্পানির বিজনেসের ক্ষেত্রে কেমন গ্রোথ হয়েছে। কোম্পানি ইন্ডাস্ট্রি অপশনে যদি আমি যাই, তাহলে কোন কোম্পানি কোন সার্ভিস দেয়, কারা কারা অয়েল গ্যাস, তাদের অডিয়েন্সদেরকে আপনি করতে পারবেন। আবার কোম্পানি নেম, এখান থেকে আমি যদি গুগল সিলেক্ট করে দিই, তাহলে এই দেখেন গুগল, তার মানে এই গুগলে কারা কারা কারেন্ট জব করে, এই যে দেখেন সিলেক্ট করার সাথে সাথে তাদের সামনে কারেন্ট জব, পাস্ট জব, কারেন্ট অর পাস্ট দুইটাই আছে না। তার মানে এই কোম্পানিতে কতজন লোক কাজ করে, যাদের যাদের প্রোফাইলে এরকম দেওয়া, ওয়ার্ক এক্স, ওয়ার্ক অ্যাট গুগল, ওয়ার্ক অ্যাট মাইক্রোসফট, ওয়ার্ক অ্যাট টুইটার, ওয়ার্ক অ্যাট আপেল, যেখানেই হোক সেখানে এদেরকে আপনি টার্গেট করতে পারবেন এই যে কোম্পানি নেম অনুযায়ী। আবার আছে কোম্পানির সাইজ আছে, যে যতগুলো এমপ্লয় থাকে না বড় বড় কোম্পানি, সেই অনুযায়ী দেওয়া যায়। এখন যে আপনার এইগুলো দিতেই হবে জিনিসটা কিন্তু এমন না। যেমন দেখেন এখানে কোম্পানির নাম আছে, এই যে এটা তো দেখালাম মাত্র, কোম্পানির নেম। আর একটা অপশন আছে, হ্যাঁ, কোম্পানির সাইজ, রেভিনিউ, এই যে এক একজনের তো এইগুলো তো আপনি গুগল ছাড়া আসলে জানতে পারবেন না যে কার কত রেভিনিউ। এখন কথা হলো যে আমাদের যে এগুলো সিলেক্ট করতেই হবে এমন না তো। আমি ধরেন কম গুগলের এদের দরকার নাই আমার, আমার দরকার যারা যারা ডিজিটাল মার্কেটিং আর মার্কেটিং এ ইন্টারেস্টেড, আমি শুধু তাদেরকে নিয়েছি। এক কথায় তারা যেখানেই ইন্টারেস্টেড থাকুক, ফেসবুকে যাইয়া ইন্টারেস্টেড থাকুক, গুগলে থাকুক, যেখানেই থাকুক, তাদের সামনে আমার একটা দেখাবে। এটা একটা টার্গেটিং গেল। এখন যদি আপনি মনে করেন যে যারা যারা ডিগ্রি করে, পিএইচডি, অ্যাসোসিয়েট সায়েন্স, তাদেরকেও আমি অ্যাড দেখাতে চাই, তাহলে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। আর যদি আপনি এটা সিলেক্ট করে নাও দেন, তার মানে কি তাদেরকে দেখাবে না? অবশ্যই দেখাবে। ইন্টারেস্টেড জিনিস মানুষটা কি, 2 বছরের বাচ্চাও যদি ডিজিটাল মার্কেট ইন্টারেস্ট হয় তাকেও দেখাবে, যিনি বইরা তিনিও যদি এই সবে ইন্টারেস্টেড থাকে তাকেও দেখাবে, যিনি ডিগ্রি করছে, পিএইচডি করবে, তারাও যদি এই জিনিস ইন্টারেস্টেড হয় তাকেও দেখাবে। ইন্টারেস্টেড জিনিসটা এমন। সো এই জন্য ইন্টারেস্টেড এই দিলে আমাদের প্রায় সবাইকে পাওয়া যায়। এবং তারপরও অনেক সময় থাকে যে আমি স্পেসিফিক ভাবে কিছু লোকদেরকে টার্গেট করতে চাই, একদম পারফেক্টলি ভাবে, যারা বিভিন্ন কোম্পানির ফাউন্ডার, সিইও, ম্যানেজার, সেলস, তখন আপনি এই সব জায়গায় এখান থেকে সিলেক্ট করে অডিয়েন্স গুলোকে দিতে পারেন। আমি মনে করেন চাচ্ছি শুধু যারা যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড, সে কোনো কোম্পানির মালিক হোক যে, তারপরে কর্মচারী হোক যে, যা হোক, সবাই এক কথায় যারা যারা এটা ইন্টারেস্টেড হবে তার সামনেই আমার একটা দেখাবে। এভাবে আমি অডিয়েন্সটা দিয়েছি। ফেসবুকেও কিন্তু আমরা এভাবেই দিয়েছি। ফেসবুকেও কিন্তু এরকম ডেমোগ্রাফিক অপশন আছে, আপনি ক্লিক করে দেখেন। ফেসবুকের সুবিধাটা কি, আমরা সার্চ করি, পেয়ে যাই। এখানে আসলে সার্চ করলে অতটা কাজ হয় না, এজন্য খুঁজে খুঁজে ফেসবুকেও বিহেভিয়ার যাই দেখবেন। ফেসবুকে কিন্তু এরকম অপশন আছে যে ফেসবুক পেজ অ্যাডমিন, আপনি যদি এইটা সিলেক্ট করে দেন, সেটাকে বলা হয় বিহেভিয়ার অথবা ডেমোগ্রাফি, যাই হোক। তার মানে যার একটা ফেসবুক পেজ আছে এবং যারা যারা অ্যাডমিন আছে, তাদের সবাইকে আমার ফেসবুকে অ্যাড দেখাবে। আমি ওই ওই জিনিসটা সিলেক্ট করে দিয়েছি যে ফেসবুক পেজের অ্যাডমিন যারা যারা, তার মানে যার প্রোফাইলে একটা পেজ আছে তাকেও আমার অ্যাড দেখাবে। এবং আমি ইন্টারেস্টেডও দিয়ে দিলাম, তাদেরকেও দেখাবে। সো এইভাবে আপনি টার্গেটিং টার্গেটিং জিনিসগুলো সব নিজের উপরে ডিপেন্ড করবে। ওকে, কয়টা করব কি করব এটা কোনো আসলে না। এখন ফেসবুকের ক্ষেত্রে এখানে আপনি চাইলে আরো 5 6টা 10টা আরো টার্গেটিং করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আমরা চাইলে আরো নেয়ারও আনারও দরকার নাই, যেভাবে আছে না এক্সক্লুড করতে পারি এইসব জায়গা থেকে, কাদেরকে অডিয়েন্স বাদ দিতে পারি। তাহলে আমাদের টার্গেটিংটা দেখেন, আমরা টার্গেটিং এখান থেকে কিছু দেই নাই, আমরা দিছি বাংলাদেশ, লোকেশন, ইংলিশ, আর যারা যারা এই জিনিসে অডিয়েন্সে ইন্টারেস্টেড, এতটুকুই। এখন আপনি চাইলে এটাকে আবার সেভ করে রাখতে পারেন। এখানে আপনি যেটা সেভ করবেন সেইটাই আপনি আবার এই জায়গায় দেখতে পারবেন। এই যে সেভ অডিয়েন্স দেখেন, আমি যেগুলো সেভ করে রাখছি সেগুলো মানে নেক্সট টাইম আপনি আবার যে কোনো কাজে ইউজ করতে পারবেন। আবার এই লিঙ্কডইনের ক্ষেত্রে একটা সুবিধা আছে, সকল অ্যাড অ্যাকাউন্টে আপনি ইউজ করতে পারেন এটা। যেমন এটা আমার 27 ব্যাচে ছিল না, আপনাদের তো এখন মনে করেন 42 38, সেই ব্যাচেও আমি ইউজ করি কারণ আমার প্রোফাইলের দ্বারা সেট আপ করা। এটা আবার সুবিধা লিঙ্কডইনে, ফেসবুকে আবার এই সুবিধাটা নাই। যার অ্যাড অ্যাকাউন্টে অডিয়েন্স সেভ করা থাকে ওইটাই তারই করতে হয়, আলাদা করা হয় না। এটাকে আমরা অলওয়েজ এনাবল করে রাখবো, আমাদের অডিয়েন্স আরো বাড়তে থাকবে।
এই যে এতটুকু যেটা করলাম না, এটাই মনে করেন অ্যাড গ্রুপের কাজ, অডিয়েন্স টার্গেটিং যা যা আছে। এরপরে আছে আপনার অ্যাড এর ফরম্যাট। সিঙ্গেল ইমেজ দিয়ে দেবেন, না ক্যারোজেল দিবেন, না ভিডিও দিবেন, না টেক্সট অ্যাড দেওয়া যায় লিঙ্কডইনে, স্পটলাইট এর দেওয়া যায়, মানে টেক্সটের সাথে মধ্যে থাকে। এটা আপনি স্পটলাইট লেখা যদি একটু সার্চ করেন, স্পটলাইট লিঙ্কডইন অ্যাডস এক্সাম্পল বলেন যাই বলেন, এই যে এরকম ভাবে অথবা এরকম মানে লেখাই আর কি ইমেজ আকারে, এই যে অনেক অপশন আছে এরকম থাকে। এখন এখানের ফরম্যাট আপনি সবগুলাই ভালো, যেটা ইউজ করেন। কনভার্সন দেওয়া যায়, ইভেন্ট দেওয়া যায়, মেসেজ অ্যাড দেওয়া যায়, ডাইরেক্ট অ্যাড টু টার্গেট অডিয়েন্স, ইনবক্স মেসেজ করবে। তো এগুলোর জন্য আপনার আলাদা আবার আছে, অবজেক্টও আছে। সিঙ্গেল ইমেজ, ক্যারোজেল, ভিডিওর জন্য আলাদা অবজেক্ট আছে। টেক্সট অ্যাড চাইলে আপনি দিবেন, শুধু লেখা টেক্সট অ্যাড যেটাকে ইমেজ বলে না, সেটাও লিঙ্কডইনে অ্যাড দেওয়া। আচ্ছা, আমরা সিঙ্গেল ইমেজটা দিয়ে দেখাই, পরে ক্যারোজেলও করতে পারবো, মানে একই অপশন আমরা। আচ্ছা, আপাতত সিঙ্গেলটা দিয়ে দেখাই, সিঙ্গেল ইমেজ ফরম্যাট। এরপর আমরা নিচে যাই। এইখানে আপনার পেজটাকে অ্যাড করতে হবে। কোন পেজে আপনি কি করতে চান, অ্যাড দিতে চান। আমি এটাকে জাস্ট অ্যাড করে দিলাম, যে কোনো পেজ শোকেজ অথবা। এরপরে এখানে আমরা কি করতে পারি, অ্যাসোসিয়েট করে দিলাম, এখানে ক্লিক করতে হবে এটার সাথে অ্যাড করে। ওকে, কনফার্ম। আমরা ওই যে পেজ অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সময় অ্যাড করতে পারতাম, যদি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সময় পেজ অ্যাড করতাম তাহলে আর আমাদের এখানে পেজ অ্যাড করা লাগতো না। এখন যদি কোনো পেজ অ্যাড করি না, সেজন্য আমাদের করা লাগছে। প্লেসমেন্ট আমাদের এখানে যা আছে অটোমেটিক থাকবে, আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে উঠাইয়া দিব না। এখন এটাকে পেজ অ্যাড করা হয়ে গেছে। ওকে, পরে আমরা ওই জায়গা থেকে আবার যাই রিমুভ করতে পারবো চাইলে। প্লেসমেন্ট যেভাবে আছে সেভাবেই থাকবে। এই যে দেখেন বাজেট, লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট সবই করতে পারবেন। সো এখান থেকে আপনি বাজেট দেন। দেখেন লিঙ্কডইনে আমি $5 দেই, বাজেট নিবে না। অল অ্যাট লিস্ট কয় ডলার লাগবে, $10। এখন আপনি বাংলাদেশ থেকেও যদি অ্যাড চালাতে চান, ডেইলি $10 খরচ করে অ্যাড দিতে পারবেন। বাইরের দেশেতে আপনি ডেইলি ওই 10, এরপরে আপনি যা দেন। বাংলাদেশের জন্য সর্বনিম্ন 10, বাংলাদেশের না সব দেশের জন্যই সর্বনিম্ন বাজেট কত, লিঙ্কডইনে $10। কারণ লিঙ্কডইনের অ্যাডের খরচ অনেক। এখানে আপনার রেজাল্ট দেখাবে, একদিনে আপনার খরচে কেমন আসবে, 7 দিনে কেমন আসবে, 30 দিনে কেমন আসবে, কেমন কি ক্লিক আসবে, সেটা আপনাকে এখানে দেখাবে। রান ক্যাম্পেইন কন্টিনিউয়াসলি না, তো আমরা স্টার্ট ইনডেট করে করে দিব যে 2 তারিখ থেকে কত 10, এতদিন আমরা রান করব। সো তাহলে আমাদের এতদিনের রেজাল্ট দেখাবে, যেহেতু 30 দিন না। এখানে আমরা অক্টোবর দিব, নভেম্বর না, অক্টোবরের 12। আচ্ছা, এই যে রেজাল্ট আমাদের আসছে, এত স্পেন্ডে এত আসবে। এখানে দেখছেন ওরা কি বলছে, ইনক্রিজ ইউর ডেইলি বাজেট, ইউর বাজেট ইজ লো, ম্যাক্সিমাম পারফরম্যান্স গ্যারান্টি এত এত ডেলিভারি। সো আপনার ডেইলি বাজেট যদি 150 করো, তাহলে তোমার রেজাল্ট ভালো আসবে। তাহলে বুঝেন লিঙ্কডইনে কি পরিমাণে অ্যাড দিতে বাজেট লাগে, কারণ লিঙ্কডইনে হিউজ ব্যাপক চাহিদা। লিঙ্কডইনে মানুষ যারা অ্যাড রান করে তারা বেশি বাজেট দিয়ে অ্যাড রান করে। কারণ হলো যে এটা, লিঙ্কডইনে যারা আসে এরা বড় বড় পাবলিকই আসে, বুঝছেন। আর আমাদের মতো মার্কেটার যারা আছে, ফেসবুকের মতো গণহারে সব আসে না। আচ্ছা, স্টার্টিং ডেট টোটাল দিলাম এত, $10 দিয়ে আমি চালাতে পারবো। এখানে একটা অপশন আছে, বিডিং অপটিমাইজেশন গোল, ল্যান্ডিং পেজ ক্লিক, এটাকে আমরা চেঞ্জ করে ল্যান্ডিং পেজ ক্লিক আছে, আর একটা ইমপ্রেশন। তার মানে এটাকে আমরা চেঞ্জ করার দরকার নাই, আমাদের ইমপ্রেশন কেমন হবে আমরা নিব হলো আমাদের যে এই ল্যান্ডিং পেজ অ্যাডে দিব যেটা, সেখানে মানুষ যখন ক্লিক করে যাবে তখন আমার টাকাটা কাটবে। ওকে, এখন আসছে এখানে কস্ট ক্যাপ, মানে আপনি চাইলে একটা ক্লিকের জন্য কত দিতে পারেন। এখন আপনি চাচ্ছেন একটা ক্লিকের জন্য $1, দেখেন কাজ হবে না। দেখছেন $1 হয় না, মিনিমাম মনে হয় 5.70 থেকে এত। আচ্ছা, আমরা $2 দিয়ে দেখি, মানে একটা ক্লিকের জন্য অ্যাড দেখে যখন একটা ক্লিক যাবে, সেই একটা ক্লিকের জন্য আমার $2 কাটবে। হ্যাঁ, $2 দেওয়া যাচ্ছে। এখন লিঙ্কডইনে আসলে আমরা এটা সেট আপ করে দিব না। লিঙ্কডইনে আমরা করব কি, ম্যাক্সিমাম ডেলিভারি যে অপশনটা আছে এটাকে রাখবো, মানে লিঙ্কডইন ওর মতো করে আপনার টাকাটা কাটবে। আবার আছে ম্যানুয়াল বিডিং, ম্যানুয়াল বিডিং দেখেন এখানে মিনি কত বলছে যে এনাবল বিট অ্যাডজাস্টমেন্ট হাই হলো $2 পার ল্যান্ডিং পেজ ক্লিক, সর্বোচ্চ আর কি একটা ক্লিকের জন্য
$2 করে উনি কাটতে পারবে, এর কমও আমরা পাবো চাইলে। এখন আমরা এখান থেকে করব কি, আমাদের উচিত অলওয়েজ এইটা দিলে আমাদের জন্য ভালো, যে ম্যাক্সিমাম ডেলিভারি গেট দ্য মোস্ট রেজাল্ট, মানে লিঙ্কডইন আমাকে আমার বাজেট যেরকম দিচ্ছি এই অনুযায়ী আমাকে একটা ভালো রেজাল্ট দেবে। আমি আলাদাভাবে কোনো বিড সেট আপ করে দেই নাই, মানে একটা ক্লিকের জন্য কত খরচ, এখানে যেমন আসে না যে একটা ক্লিকের জন্য $2 নিবে, এরকম ভাবে আমরা সেট আপ করে দিই না, আমরা অটোমেটিক দিয়েছি। আমাদের যে ভালো হয় ওরকম অটোমেটিক নিয়ে নেবে, এই জন্য আমরা অলওয়েজ এটা করব, তাহলে আমাদের জন্য বেস্ট। কনভার্সন ট্র্যাকিং অপশনাল, যাদের যাদের অ্যাক্টিভ আসে তাদেরটা এখানে এরকম আসে। এখন আপনি যদি এখান থেকে এগুলো দেখতে চান তাহলে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আপনার তাহলে যারা যারা এই অ্যাডে ঢুইকা ভিউ কন্টেন্ট করবে, অ্যাড টু কার্ট করবে, তাদের জিনিসগুলো এই দুই জায়গায় এসে জমা হবে। আর আপনি যদি না দিতে চান তাহলে এখানে ছেড়ে দেন। তবে আমরা বললাম যে কনভার্সন ট্র্যাকিং এটা দিলে আমাদের সুবিধা কি, পরবর্তীতে আমরা রিটার্গেট করতে পারবো এই অডিয়েন্স গুলো নিয়ে, এটাই তো আমাদের সুবিধা, আর তো কোনো সুবিধা না। ওকে, এটা কিন্তু অপশনাল, পরে দিলেও হবে। তাহলে এই যে আমরা কাজগুলো দেখালাম এই সবগুলো হলো লিঙ্কডইনে অ্যাড গ্রুপের কাজ অথবা অ্যাড সেটের কাজ। আমরা সিঙ্গেল ইমেজের অ্যাড দিব। এবার আমরা অ্যাড কপিতে যাব, এখানে আমরা সেভ অ্যান্ড এক্সিস্ট দিই অথবা নেক্সট। নেক্সটে যদি একটু ঝামেলা করে সেভ অ্যান্ড এক্সিস্ট দিবেন, অনেক সময় যে এরর আসে। আচ্ছা, আমাদের কি সবকিছু সেভ হয়ে গেল, এখন আমাদের অ্যাড কপির কাজ। অ্যাড কপি কি, যেখানে আমরা ইমেজ দিব, যেখানে আমরা টেক্সট দিব। এখানে লিঙ্কডইন ইমেজের সাইজ 1080x1080 অথবা 1200x1200, এটাও আপনি দিতে পারবেন, সমস্যা নাই। লিঙ্কডইন ইমেজের সাইজ আগে ছিল 1200x628, এখন 1080x1080 করে ফেলছে। লিঙ্কডইন অ্যাড ইমেজ সাইজ দেখে কত করছে এখানে, যে এত ফিল্ড 421 থাম্বনেইল, এই যে 1200x627 এটা, তাহলে আর কি তবে 1080x1080 দিবেন। ক্যান ইউ পোস্ট অন লিঙ্কডইন 1080x1080, 1200 এটা অথবা এটা। জি, ক্যারোজেলের ক্ষেত্রে ওরা বলতে আছে যে 1080x1080, আর সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে 1200, এইটা দিলেই বেটার, 1200x627। তবে 1080 দিয়েও আপনি 1080 দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। ওই যে দুইটা সাইড বললাম 1200x627, আর একটা হলো 1080, মানে 1080 দিলে হয় স্কোয়ার, 1200x627 রেক্ট্যাঙ্গেল হয়। বুঝছেন, রেক্ট্যাঙ্গেল এই যে এখন যেটা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি এটাকে আমরা রেক্ট্যাঙ্গেল একটু ধরতে পারি। আর স্কোয়ার বলতে আমাদের এই যে এরকম লম্বা লম্বি যেটা হবে, এই যে এরকম এতটুক ভাবে। আর রেক্ট্যাঙ্গেল হলে আমাদের এটা কি হবে, একটু চ্যাপ্টার টাইপের হবে, যেটা আমরা ইমেজে অনেক লেখায় ইউজ করতে পারি, এই যে এরকম ভাবে। এটা 1200x627, আমরা এরকম এখান থেকেই করতে পারি চাইলে, এই যে 1200x700, 1200x628, এরকম ভাবে আর কি থাকবে। আর 1080 যেটা ইউজ করেন আপনি 1080ও করতে পারেন, 1200x628। তবে ক্যারোজেল ফরম্যাটে অ্যাড দিলে 1080x1080 মাস্ট। ক্যারোজেল ফরম্যাটটা যদি আমি ক্যারোজেল ইউজ করে আসতাম, যেহেতু আমি এখন সিঙ্গেল ইমেজ সিলেক্ট করে আসছি, এখন 1080x1080ও দিতে পারবো, 1200x627ও দিতে পারবো। আমি যদি ক্যারোজেল ফরম্যাট সিলেক্ট করে আসতাম, আমি ক্যারোজেল ফরম্যাটটাও দেখাচ্ছি, তখন আপনাকে অবশ্যই 1080x1080। ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্ট নিউ অ্যাডস, আপনি ব্রাউজ এক্সিস্টিং কন্টেন্টে ক্লিক করলে আপনার পেজে যে লেখা টাকা পোস্ট করা আছে না, সেগুলো আপনি নিতে পারেন। যেমন এটা আমি নেই, সিলেক্ট করলাম, এই একটা আছে। আচ্ছা, এইটা 1080x1080, তো এটাই আমরা নেই তাহলে। বাংলা লেখাও অ্যাড দেওয়া যাবে, সমস্যা নাই। আমি বাংলাদেশে অডিয়েন্স নিচ্ছি, সো আমাদের বাংলাদেশের অডিয়েন্সদেরকে দেখাবো, সেক্ষেত্রে আমি বাংলা লেখাই তো দিব। ইংলিশ হলে ইংলিশ, ডাচ হলে ডাচ, যে দেশের যে হবে সেইটা। ওকে, আমরা চাইলে একটা একসাথে অনেকগুলো সিলেক্ট করতে পারি, এটাও সিলেক্ট করতে পারি, এরকম দুইটা করে অ্যাড কপি করা যায়, এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নাই। এই যে স্পন্সর লেখায় যদি আমরা দেই,
এখানে স্পন্সর লেখা, এখানে আমাদের অ্যাডের ওইটা আসবে। এই যে আমাদের এক্সিস্টিং কন্টেন্টের অপশন, আপনি যদি এটা দেখতে চান এখানে ক্লিক করে ভিউ করেন। ভিউ করলে আপনার এক্সিস্টিং কন্টেন্ট এই যে এরকম আসবে, এই যে লেখা লাইক কমেন্ট, এটা 3 কমেন্ট, এরকম ভাবে লেখাটা এই যে প্রমোট লেখা থাকে লিঙ্কডইনে। মোবাইলে কেমন দেখায় সেটা আপনি পাবেন। দি ফিচার ইজ অ্যাভেলেবল অনলি, আচ্ছা লিঙ্কডইন অ্যাপে দেখাবে। এরপরে মিডিয়াম রেক্ট্যাঙ্গেল, এটাও এই যে এভাবে দেখাবে। তারপরে নেটিভ কিভাবে এভাবে দেখাবে, মানে এগুলো হলো ওদের প্লাস প্লেসমেন্ট। এখানে এভাবে দেখেন সব ইমেজ গুলোই কিন্তু পারফেক্ট ভাবে দেখাচ্ছে। ওকে, আচ্ছা এটা হলো এক্সিস্টিং। এক্সিস্টিং এ আমরা ওই লার্ন মোর বাটনটাই থাকবে। এখন এইখানে আমরা একাধিক অ্যাড গ্রুপ করতে পারি। এক্সিস্টিংটাকে আমি মনে করেন একটু রিমুভ করে দিই, ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করি, নতুন ইমেজ টিমেজ দিয়া এখানে অ্যাডের একটা নাম দিব আমরা। এইখানে আমরা কি দিব, যে কোনো আমরা একটা লেখা টেখা দিব প্রাইমারি টেক্সট হিসাবে, আমি এখানে দিলাম। এরপরে আমাদের এখানে দেওয়াতে হবে কি ইউআরএল, এই জায়গায় এখানে আমরা দিলাম। এরপরে আমাদের এখানে দিতে হবে কি ইমেজ 5 MB। আমরা একটা আপলোড সিলেক্ট, এখান থেকে আমরা আপলোড করব আমাদের যে কোনো একটা ইমেজ, আমরা এখান থেকে সিলেক্ট করে এখানে ওপেন করে দিয়ে দেব। ওকে, অ্যাড টু লাইব্রেরি দিলে আমাদের এখানে চলে আসবে। ফেসবুকে আমরা যেভাবে দিতাম ওইভাবে, নতুন ভাবে তো আর কিছু না। দেন আমি এটাকে সিলেক্ট করলাম। এখানে আছে দিস ইজ ইউর ইমেজ অল্টার টেক্সট, এখানে আর কি 300-র মতো লেখা আপনি চাইলে দিতে পারেন, ইমেজের মধ্যে থাকে, এটা অপশনাল। আর এইখানে যেটা লেখা দিবেন 600, এইটা হবে আপনার প্রাইমারি টেক্সট 600-র মধ্যে। আর এখানে হবে কি হেডলাইন। ওকে, এখানে হবে কি ডেসক্রিপশন হেডলাইনের, যেটা আমরা ফেসবুকে দিয়েছিলাম। এইখানে হবে কি কল টু অ্যাকশন বাটন। আপনি এখান থেকে কল টু অ্যাকশন, রিকোয়েস্ট, ডেমো, অ্যাটেন্ড, জয়েন, রেজিস্টার সব নাও কিন্তু নাই এখানে, দেখছেন? কারণ লিঙ্কডইনে আসলে যে বললাম না ই কমার্সের খুবই কম অ্যাড রান করায়। এখানে যা যা আছে এগুলোই, সো আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম, আর কিছুই নাই। এবার আপনি দেখেন আমার অ্যাড কিভাবে দেখাবে। এই যে এভাবে দেখাবে, এভাবে দেখাবে, এভাবে দেখাবে। এই যে বাটন, ক্লিক আপ নাও, লাও, লিঙ্ক। এখন যদি আমি সেই অ্যাড দেই তাহলে আমার এটা এখানে হয়ে গেছে, এই যে দেখেন। এখন আপনি চাইলে আবারও নতুন দিতে পারবেন আরো একটা, মানে একই বাজারে আপনি চাইলে আরো একটা অ্যাড ইমেজ বানিয়ে সেটার অ্যাড চালাতে পারবেন। আবার আপনি চাইলে ব্রাউজার এক্সিস্টিং কন্টেন্ট এগুলো নিয়েও আপনি চাইলে সেটাও চালাতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যেরকম সিলেক্ট করলে স্পন্সর, মানে এক্সিস্টিং ও নিতে হবে একসাথে। আমি একই বাজেটে চাইলে এরকম 2-3টা করতে হবে, তবে 3টার বেশি দেওয়ার কোনো দরকার নাই। আপনি যদি অ্যাড কপি এরকম দিতেই চান সেক্ষেত্রে আমি বলবো যে আপনি 3টা দেন, এর বেশি কিন্তু আপনি দিয়েন না। তো এইভাবে আমরা লিঙ্কডইন অ্যাড গুলো, এখন এই এক্সিস্টিং কন্টেন্টে কিন্তু আপনি কোনো কিছুই করতে পারেন, এক্সিস্টিং মানেই এক্সিস্টিং। আর আপনি যদি ক্রিয়েট নিউ অ্যাড দেন তাহলে কল টু অ্যাকশন বাটন যা যা আছে সব জিনিসগুলো আপনি করতে পারতেছেন। এটা হলো সুবিধা, এটা হলো অ্যাড কপি। এখন আমরা অ্যাডটাকে পাবলিশ করতে আমাদের কি লাগবে, কিছুই লাগবে না, নেক্সট অপশনে যাইয়ে জাস্ট লঞ্চ করে দিলেই হবে। আচ্ছা আমি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমি ফরম্যাট ক্যারোজেল দেখাই। এই যে ক্যারোজেল ফরম্যাটে যাই, কন্টিনিউ করি, একটু প্রসেস ওইটি ব্যাকে গেছি, যে এখন আমাদের ড্রাফটে চলে গেছে, ওইখান থেকে আমরা জাস্ট এডিট করে আমরা ফরম্যাটটা জাস্ট ক্যারোজেল দেখাই, বাকি সবই তো এক। যে আমাদের ক্যারোজেল ফরম্যাটটা আমরা আসলে কিভাবে ইউজ করব। ওকে, তাহলে আমি এখানে ক্যারোজেল, এরপরে আমরা সেভ অ্যান্ড এক্সিস্ট অথবা নেক্সট একটা করি। ক্যারোজেল ফরম্যাটে আপনি আহ, না না, আমরা আবার যাই ক্যাম্পেইনের ভিতরে, এডিট করতে যাই, টেক্সট মেসেজ, ওইখানে জাস্ট আপনি টেক্সট দিতে হবে। এগুলো আপনি প্র্যাকটিস করেন তাহলেই বুঝতে পারবেন। মানে টেক্সট লেখা, কোনো ইমেজ থাকবে না। আর মেসেজের ক্ষেত্রে মানুষ আপনাকে মেসেজ করবে, এই আর কোনো কিছুই না। এগুলা এগুলোই আপনাদের হোমওয়ার্ক থাকবে, যে ওই ফরম্যাট গুলো আপনারা
প্র্যাকটিস করে করে স্ক্রিনশট হিসেবে জমা দিবেন। আমি ক্যারোজেলটা এখন দেখাই দিচ্ছি। নেট মনে হয় একদমই স্লো। আচ্ছা, আমরা এটাকে এডিট অপশনে যাই। এই যে দেখেন আমার অলরেডি চলে আসছে, দেখছেন ইওর অ্যাকাউন্ট ইজ ইন হোল্ড আপডেট বিলিং। সো এক্ষেত্রে সমস্যা নাই। আপনি কিন্তু ফেসবুকের মতো এখানেও সবকিছুই অ্যাডভার্টাইজ অপশনে গেলে আপনার ক্যাম্পেইন বা আপনার যা আছে সব এগুলো আপনি দেখতে পারবেন, এবং এখান থেকেও আপনি সেম জিনিসগুলো আবার এডিট করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, একাধিক অ্যাড গ্রুপ অ্যাড করতে পারবেন। আপনার যা খুশি ইচ্ছে আছে আপনি কিন্তু সবই এই জায়গা থেকে করতে পারবেন, আপনার কিন্তু সমস্যা নাই। আচ্ছা, আমরা তাহলে এই ভিজিট ওয়েবসাইটের এই ক্যাম্পেইনে যাই। ক্যাম্পেইনে গিয়ে এখানে এডিট অপশনে যাই। তাহলে আমরা একটু ক্যারোজেলের জিনিসটা দেখাই দিই, ইমেজ গুলো কিভাবে দিতে হবে। ওকে, ক্যারোজেল সিলেক্ট করা আছে, যা যা আছে সবই আছে। আমরা এখন নেক্সটে যাই। এই যে ক্যারোজেল, ক্যারোজেলে এক্সিস্টিং দেওয়া যাবে না, ক্রিয়েট নিউ অ্যাড, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আপনার অ্যাডের নাম দেন ক্যারোজেল, অ্যাডের প্রাইমারি টেক্সট, এই যে আমি আমার প্রাইমারি টেক্সটটা দেই। এরপরে ইউআরএল, আপনি আলাদা আলাদা ইউআরএল দিতে পারবেন, সমস্যা নাই। এই যে দেখেন আলাদা আলাদা ইমেজ, এখানে সিলেক্ট করেন আলাদা ইমেজ। এখানে মিনিমাম দুইটা দিতেই হবে, বুঝছেন, মানে মিনিমাম আপনার দুইটা দিতেই হবে। এরপরে অ্যাড অ্যানাদার কার্ড অপশনে গেলে আবার চার, সব ইমেজ গুলা আপনি সুন্দরভাবে এখানে আপলোড করে দিবেন। এই যে যেমন আমি আপলোড করলাম এর। আচ্ছা, এটা সাইজ বেশি, 10 MB হলে হবে না, 5 MB হতে হবে সর্বোচ্চ। এখানে আমার 42 টাইটেল গুলো দিব আর কি কার্ডের। এখানে আমার টাইটেল গুলো দিব, এইখানে দিব হলো যদি আমি এই ইমেজের, মনে করেন আপনি যদি এরকম এই প্রোডাক্টে নিতে চান, যারা যারা ওই জায়গায় ক্লিক করবে তাদের এইখানে লিঙ্কে, আপনি যেখানে আপনি অডিয়েন্সদেরকে নিতে চান সেই লিঙ্কটা দিবেন। আমি এইখানে নিতে চাই, সো আমি এইটার লিঙ্ক দিলাম। আমি মনে করেন আবার একটা হোমে নিতে চাই, আপনি যে লিঙ্কটা দিবেন সেখানেই যাবে, এই সেটার লিঙ্ক দিলেন আপনি। এই যে আবার আপনি মনে করেন এই লিঙ্কে নিতে চান, এক কথায় আপনি যে লিঙ্ক গুলো ওইখানে দিবেন ওইখানে নিবে। এখন প্রোডাক্টের দেন, যা দেন ফেসবুকে আমরা যেভাবে দিয়েছিলাম ক্যারোজেল ওইটাই। আর এটা হলো মেইন রুল। এখন যদি আপনি বলেন যে ইউজ ডেস্টিনেশন ইউআরএল, মানে প্রত্যেক ইসে আপনি এই ইউআরএলটাই ইউজ করতে চান, তাহলে এইটা সিলেক্ট করে দিলে এখানে সব জায়গায় এই একটাই ইউআরএল যাবে। আর আমি যেহেতু এখানে কোনো টিক চিহ্ন দেই নাই, তাহলে আলাদা আলাদা ইমেজ আলাদা আলাদা দিতে পারতেছি। ওকে, দেন আমরা সেইবার এই ইসে বাটন দেওয়া যাবে না কোনো, ক্যারোজেল অ্যাডে বাটন দেওয়ার অপশন নাই। এই জন্য একমাত্র সিঙ্গেল ইমেজ অ্যাড ফরম্যাটটা ভালো ইসের জন্য, লিঙ্কডইন। এখানে কোনো বাটন দেওয়া যাবে না, দেখছেন আপনার ওই যে লিঙ্কটা উপরে কাজ করে, আর এই যে হেডলাইনে যা দিয়েছিলাম অ্যাডমিশন গোয়িং অন 42 44, এই যে যা যা দিয়েছিলাম এগুলাই কাজ করে এখানে। ওই যে শপ নাও, ই নাও, এগুলোর কিন্তু বাটন এখানে টোটালি কাজ করবে না। এখানে হলো যে মেইন লিঙ্কটা দিয়েছিলাম না, সেটা এখানে আর কি দেখাচ্ছে, ডেস্টিনেশন ইউআরএল। এই যে দেখেন অ্যাডগুলো এভাবে আসছে, এই এই যে এরকম লেখা আসবে, আর কিছু না। সো এটা হলো আপনার ফরম্যাট। এরপরে আপনি যদি টেক্সট ফরম্যাটে যান, ভিডিও তো ভিডিও, টেক্সটে আমরা গেলাম, কন্টিনিউতে গেলাম। তাহলে আমি জাস্ট ফরম্যাট গুলো দেখাই, সবগুলো অ্যাড দেওয়ার সিস্টেমে সবচেয়ে সুবিধা হলো লিঙ্কডইনের সিঙ্গেল ইমেজ, ওটা আর কি ভালো রেজাল্ট আসে। টেক্সট
এরপরে নেক্সট, সেভ। ক্রিয়েট নিউ অ্যাড, এক্সিস্টিং নাই, ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করেন। এই যে দেখেন, টেক্সট মানে কি, টেক্সট, হেডলাইন, ডেসক্রিপশন, ওয়েবসাইট ইউআরএল, ইওর কোম্পানি পেজ। এখানে আর কিছুই নাই। এখানে কিন্তু চাইলে ইমেজ দেওয়া যায়, চুজ ইমেজ, তখন আপনি যে ইমেজ দিবেন ওটা দেখেন কিভাবে শো হয়। আমি মনে করেন যদি দিই, তাহলে এগুলো আপনার নিজে নিজে প্র্যাকটিস করবেন। 25 অক্ষরে বেশি দেওয়া যাবে না আবার। এটা আবার দেওয়া যাবে 75। এইখানে আপনার ইওর ওয়েবসাইট লিংক, এখানে আপনার ওই যে পেজ যেটা অ্যাসোসিয়েট, এই যে এভাবে দেখাবে একটা, এই যে এই আকারে মানুষের সামনে আসবে। এখানে ও ছোট করে একটা ইমেজ দেখাবে। এখানে আপনি ভিউ, এটাই সেই অ্যাড দিলে এই যে এরকম ভাবে টেক্সট একটা এরকম ভাবে আরো চাইলে আপনি করতে পারেন। এখানে যদি আপনি প্রিভিউ করেন, প্রিভিউ করলে এই যে ডেস্কটপই দেখায় মনে হয়, এটা মোবাইলে নাই। তার মানে আমার কি সিঙ্গেল ইমেজ অ্যাড সুবিধা, ফরম্যাট সব জায়গায় আমার অ্যাডটা দেখাতে পারতেছি। সো আজকে এই পর্যন্তই, যে আমরা কিভাবে একটা লিঙ্কডইনে অ্যাড দিব সেটাই। এখন কার কি কোশ্চেন আছে এই বিষয় নিয়ে বলেন। 35 ব্যাচে আজকে একটা আমরা নোটিশ দিয়ে দেব, গ্রুপে পোস্ট করে। অবশ্যই নোটিশটা সবাই মনোযোগ দিয়ে খেয়াল দিয়ে দেখবেন। ব্যাচ নম্বর 34, 35, দুই ব্যাচে। ব্যাচ নম্বর 34, 35-এ আজকে আমরা একটা নোটিশ দেব আমি, পোস্ট করে। অবশ্যই পোস্টের লেখাটা সুন্দরভাবে দেখবেন সবাই। এখন কার কি কোশ্চেন আছে বলেন। ক্লাস শেষ আজকের মতো। বললাম যে আজকে দিয়ে দেব, আবার বলে কখন। স্যার, লিঙ্কডইনে কি ফেসবুকের মতো মেটা বিজনেস সুইট নেই যাতে অনেকগুলো পেজ একসাথে ম্যানেজ করা যায়? গত ক্লাসের ভিডিওটা দেখছিলেন যেটা আমি দিয়েছিলাম? না, লিঙ্কডইনের। এইটাই বলছি, গত ক্লাসের ওইটা দেখছিলেন কিনা। হ্যাঁ, দেখছিলাম তো স্যার, আপনি বললেন নি কিছু। কিছুই বলি নাই। না, আমি জিজ্ঞেস, মেটা বিজনেস সুইটের মতো কিছু আছে? লিঙ্কডইন আর এই ফেসবুক কি এক না আলাদা? আলাদা? তাহলে ফেসবুকে মেটা বিজনেস আছে দেখে কি লিঙ্কডইনেও মেটা বিজনেস থাকতে হবে কি হবে না? মেটা বিজনেস নাই, তাহলে তো ফেসবুক আর লিঙ্কডইন এক হয়ে গেল। এক বলতে জিনিসটা ওই রকম না যে ওইটার মতোই। লিঙ্কডইনে আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট খুলে আলাদা আলাদা পেজের জন্য করতে হয়। গত ক্লাসেও আমরা এটা লিঙ্ক বলেছি। বলেন। লিঙ্কডইনের তো আর কোনো ক্লাস নাই মনে হয় না? আছে আরো, বলেন। আচ্ছা ভাই, যদি লিঙ্কডইনে আমি কোনো জব নিজে পাওয়ার জন্য অ্যাড দেই, সেক্ষেত্রে কি মানে মার্কেটিং ইন্টারেস্টিং এবং সিইও বা যারা ম্যানেজার তাদেরকে এরকম ডিজিটাল মার্কেটিং দিয়ে করবো? আপনি যে অডিয়েন্সদেরকে আপনার দরকার তাদেরকে টার্গেট করবেন। আমার জব পাওয়ার ক্ষেত্রে তো মনে হয় মানে যারা মালিক, মানে পক্ষের লোক, তাদেরকে করতে ওইটাই হবে। তো বললাম, হ্যাঁ। আর লিঙ্কডইনে জব পাওয়ার জন্য অ্যাড রান করা লাগে না, ফ্রিতেই পাওয়া যায়। এমনি প্রোফাইল থেকে অনেক জব অফার আসে। যে ওটা ওটা আমরা মার্কেট প্লেসে যখন যাই, আউট অফ মার্কেট তখন দেখাই। লিঙ্কডইনে ডেইলি $10 খরচ করা মানে বুঝেন, ইনকামের অনেক অনেক। ইনকামের আগেই আমরা ফকির হয়ে যাব। আসলে এই যে মানুষদেরকে আকর্ষণ করার জন্য করতেছে না, এই যে দেখেন তারা কিভাবে মার্কেটিং করতে আছে, গুগল অ্যাডস দিয়া স্ক্রিনশট নিয়ে সেগুলোর দিচ্ছে। এদেরকেই মানুষ আবার খুঁজে, কিওয়ার্ড রিসার্চ। এই যে দেখ, এগুলো তবে আমাদের নাই, এগুলো তো আমাদের নাই পিকগুলো। কিওয়ার্ড রিসার্চ করছে দেখাচ্ছে। এখন যদি কারো কিওয়ার্ড রিসার্চ দরকার হয়, তাকে তারা হায়ার করতেও পারে। এজন্য এখন আপনাদের আগে যারা যারা হোমওয়ার্ক দিয়েছেন ওইগুলো চাইলে লিঙ্কডইনে পোস্ট করতে পারেন, হোমওয়ার্কের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা ভাইয়া, আমরা যে গত ক্লাসগুলোতে কিওয়ার্ড গুলো রিসার্চ করছিলাম, ওগুলো তো লিঙ্কেও তো আপলোড করতে পারবো, যেভাবে এখন দেখাইছিলেন। এইটাই আমি বলছি মাত্র, যে আপনারা যে হোমওয়ার্ক গুলো আমাদের ফেসবুক গ্রুপে দেন সেগুলো চাইলে আপনারা এখানেও পোস্ট করতে পারেন আপনাদের প্রোফাইলে। তাহলে আপনাদের প্রোফাইলে কেউ ঢুকলে বুঝতে পারবে যে আসলে আপনি একজন ডিজিটাল মার্কেটার। কি বলছি বুঝছেন? জি ভাইয়া, বুঝছি। আপনারাও পোস্ট করেন, ফেসবুক যেভাবে ইউজ করেন লিঙ্কডইনকে ওইভাবে ইউজ করেন। ফেসবুকে আপনার ছবি যেমন ছাড়েন লিঙ্কডইনও আপনার এরকম ছবি ছাড়েন, অসুবিধা কি? মোবাইল অ্যাপ দিয়ে লিঙ্কডইন চালানো যায়। বলেন আর কার কি কোশ্চেন আছে? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাদের লিঙ্কডইন তো হচ্ছে আমরা ওইখানে সাধারণত হচ্ছে ডিজিটাল মার্কেটার হিসেবে মানে করি, প্রোফাইলটা সাজাই। তো আমাদের কানেকশন গুলো কি আমাদের শুধু হচ্ছে ডিজিটাল মার্কেটিং যারা, এদেরকে আমরা কানেকশন রাখবো, বা আমরা কানেকশন সেন্ড করবো, নাকি অন্যান্য যারা সবাই আছে আমরা সবাইকে অ্যাড করবো? আমরা আমাদের কম্পিউটারকে কানেকশন বানাতে পারি এখন। কম্পিউটারের কানেকশন বানানোর সুবিধা কি? তারা কি করতে আছে, তারা কিভাবে পোস্ট দেয়, তারা কিভাবে মার্কেটিং করে, নেক্সট টাইম আমরা ওইভাবেও মার্কেটিং করব। আমাদের কম্পিটিটর হচ্ছে যে মানে যারা হচ্ছে ডিজিটাল মার্কেটার, এরাই তো নাকি? হুম। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, লিঙ্কিং রিকমেন্ডেড জিনিসটা কি ভাই? প্রোফাইল থেকে এক একজনকে রিকমেন্ড করা যায় যে আমি এর থেকে কাজ করাইছি অমুক সমুক, এইগুলো, আর কিছুই না। বলেন আর কার কি কোশ্চেন আছে? বলেন কার কি কোশ্চেন আছে? হ্যাঁ, জি। ফাইবারের একটা ভিডিও দিছিলেন না গ্রুপে, তো সেইখানে আপনার সার্টিফিকেট অ্যাড করার সময় উদেমি বা আরো দুই একটা কিসের মানে আইটি কোম্পানির নাম করছেন। তা আমরা যদি দেই মানে আমাদের পছন্দ মতো, পরবর্তীতে তারা কি আবার মানে কপির ব্যাপারে আর কি তারা কি কমপ্লেন করতে পারবে? তাহলে আপনি সবগুলোই আমাদের ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্সের নাম লিখে দিবেন, সমস্যা নাই, ওইগুলো দেওয়ার দরকার নাই। আমাদের সবগুলো দিয়ে দিবেন, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, ডিজিটাল লাইভ কোর্স। সেক্ষেত্রে কি মানে চান্স থাকে নাকি যদি ক্রিয়েটিভ আইটি বা উদ্যমী বা আপনার থাকতেই যেগুলো পারে, সে বলে দিই? ক্রিয়েটিভ আইডি দিলে 100% থাকবে, আপনি তার স্টুডেন্ট না, তা আপনাকে অবশ্যই ক্রিয়েটিভ আইডি ধরতেই পারে। কমপ্লেন করার সুযোগটা আছে না ফাইবারে? হ্যাঁ, আপনি আমাদের নাম দিবেন সব জায়গায়, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, গুগল ডিসপ্লে অ্যাড, ডিজিটাল, সব জায়গায় লিখে দেবেন ডিজিটাল লাইভ কোর্স, তাহলেই হবে, সমস্যা নেই। বলেন আর কার কি কোশ্চেন আছে? ওকে, তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।